সারা বছর ধরে চলে দেবীদের পুজো, কিন্তু তার মাঝেই চলে দেবীদের ধর্ষণ। और ये हाथ जोड़ती रही, माँ बाप हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ। যেই ডাক্তাররা বাঁচায় আমাদের প্রাণ, তাদের উপরেই করা হয় আক্রমণ। যদি জাস্টিস না পাওয়া যায় তাহলে। নমস্কার বন্ধুরা, কলকাতা আরজিকর কলেজের একটা 31 বছরের মহিলা ডাক্তারের রেপ অ্যান্ড মার্ডার হয়। না, মার্ডার দেন রেপ হয়। মেরে তারপরে আরও যেটা আরও ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না। তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরও গ্রুপ ডি স্টাফদের সাথে। সঞ্জয় ছেলেটা হচ্ছে তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই। মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে, ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়। এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে, যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও এসে ওই ডেড বডিকে রেপ করেছে। ধর্ষণটা এতটাই ভয়ানক হয় কি মেয়েটার মুখ অ্যান্ড ইভেন চোখ দিয়ে পর্যন্ত রক্ত বেরিয়ে যায়, পেলভিক গার্ডেল অব্দি ভেঙে যায়। সহজ ভাষায় বলতে গেলে মেয়েটির পা 180 ডিগ্রিতে চিরে দেওয়া হয়। সবচেয়ে বড় কোয়েশ্চেন এখানে একটাই, পুরো দেশ জুড়ে মেয়েরা এখানে কেন সেফ নয়? কলকাতার পর বর্ধমান, তারপরে ইউপি, কে জানে কত জায়গায় কত মেয়ে কিভাবে রেপ হচ্ছে। কিছু খবর বাইরে আসে আর কিছু খবরকে বাইরে আসতে দেওয়া হয় না। অ্যাজ পার রিপোর্ট ইন্ডিয়াতে 30,000 ধর্ষণ হয় প্রতি বছর অফিসিয়ালি। কিন্তু দুঃখের বিষয় এটাই যে সবাই কিছুদিন চর্চা করার পর একদিন না একদিন ভুলেই যায়। যদি জাস্টিস পাওয়ারই হতো তাহলে সুশান্ত সিং রাজপুত এতদিনে পেয়ে না যেত। আর এত বছর ধরে একটাই মিথ চলে আসছে কি, যদি ছেলেরা নিজেরাই ঠিক হয়ে যায় তাহলে মেয়েরা নিজের থেকেই সেফ ফিল করবে। আচ্ছা, অ্যাকিউজডের পরিবারকে যখন জিজ্ঞেস করা হয় তো তখন জানতে পারা যায় মদের নেশা করে সে নিজের বউকেই মারতো। যখন পৃথিবীতে কৃষ্ণ ছিল তখন দ্রৌপদী সেফ ছিল না, আর এখন তো কলিযুগ চলছে। এটা ওই দেশ ছিল যখন মেয়েদের সম্মানের জন্য মহাভারত লেগে গেছিল, আর এখন যখন মোমবাতি নিয়ে জাস্টিস চাওয়া হয় তাদেরকে লাঠি মেরে তাড়িয়ে দেওয়া হয়। আমি এটা বলছি না যে শুধু ছেলেদের কাজ মেয়েদেরকে প্রোটেক্ট করা, আমি এটা বলছি যে পুরো সমাজের দায়িত্ব মেয়েরা যেন সেফ থাকে। কারণ আজকাল অনেক মেয়েরাই মেয়েদের রেপের কারণ হয়। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4 জন, সেই 4 জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা কর, এরা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়। আমি মেয়েদের এটাই বলতে চাই যে নিজেদের সেফটি নিজেদের হাতে নিতে শেখো। কারণ পুলিশ ক্রাইম হওয়ার পর আসবে, সোশ্যাল মিডিয়া ক্রাইম হওয়ার পর আসবে, সবাই পরে জাস্টিস চাইবে। আজ কেউ স্টোরি দেবে, কাল মিম দেবে, কাউরির কিচ্ছু যায় আসে না। কারণ এক মহাপুরুষ বলেছে, মেয়েরা রাস্তা দখল করেছে 3টে জায়গায়, বাল ছেড়ে গেছে তাদের প্রশাসনের, তারা দেখে মুচকি হাসবে। পেপার স্প্রে ক্যারি করো বা নাইফ ক্যারি করো, যদি তোমাদের 1%ও চান্স বেড়ায় তো ক্যারি করো। এবার মেয়েদের লাগতে পারে, আমি তাদের নিয়ে কেন বলছি, যারা ক্রাইম করেছে তাদের নিয়ে কেন বলছি না। কারণ দেখো, কথা বুদ্ধিমান লোকের সাথে বলতে হয়, মূর্খ লোকেদের সাথে বলতে হয়। তোমরা বদলাতে পারো কিন্তু ওরা কোনোদিনই বদলাবে না। তোমাদের কি মনে হয় ওরা জানতো না যে ওরা যেটা করছে সেটার জন্য ওরা জেল যেতে পারে? ওরা জানতো, তাও ওরা করেছে। যেভাবে ওরা একটা মার্ডার করেছে, তোমাদের মনে হয় এদের মতো লোককে ক্রিটিসাইজ করা যেতে পারে? এদের মতো লোককে ঠিক করা যেতে পারে? অ্যাজ পার রিপোর্ট কিছু মেয়ে এমনি আছে যাদের রেপ হওয়ার পরেও তারা চুপ থেকে যায় এই ভেবে যে সমাজ কি বলবে। মা বাবারাও সমাজের ভয়ে নিজেদের মুখে হাত দিয়ে দেয়, কিন্তু তারা জানে না ওনারাও একটা ক্রাইম করছে। এখানে ফাঁসি হচ্ছে একমাত্র জাস্টিস, আর জাস্টিস পাবে বা কি করে? কারণ প্রশাসন তো এখানে ভিকটিম কার্ড খেলতে ব্যস্ত। মানে এটাই হলো যে কাউরির বাড়িতে চুরি হয়েছে তো সবাই বলছে চোর চোর, পুলিশকে ডাকো, কিন্তু পুলিশ পাশে এসে বলছে চোর চোর, কাউকে তো ধরো। পুরো সোসাইটি হিপোক্রেসিতে ভর্তি, যার আরেক নাম হলো ধ্রুবরাটি। এবার জিজ্ঞেস করো না তোমরা কেন? আমার মতে এটা মনে হয় যদি সত্যিকারের রেপ অ্যান্ড মার্ডারকে আটকাবার হয় তাহলে সেপারেট অ্যাকশন টিম বানানো উচিত, যাদের মেইন মোটো হলো রেপ রিলেটেড কেসকে হ্যান্ডেল করা উইদাউট এনি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। কারণ বাকি দেশে তো জানি না, কিন্তু আমাদের দেশে কাউকে দোষী প্রুফ করতেই চটিক হয়ে যায়। আগে হয়েছিল নির্ভয়া, কি ভয়ঙ্কর, এখন হয়েছে নির্ভয়া 2, আরো ভয়ঙ্কর। আগামী দিনে যে কত কি ভয়ঙ্কর জিনিস হতে যাচ্ছে সেটা আমাদেরই হাতে। সামনে দুর্গাপুজো আসছে, আমি এখানে একটাই কথা বলতে চাই, গর্বের দুর্গাকে হত্যা করছো, গৃহের দুর্গাকে নিপীড়ন আর পথের দুর্গাকে ধর্ষণ করছো,
তাহলে মাটির দুর্গাকে পুজো করে কি লাভ? যাতে আগামী দিনে নির্ভয়া 3 না ঘটে, এই জন্য এই ভিডিওটা পুরো দেশবাসীর কাছে ছড়িয়ে দিই। সেফ থাকুন, সতর্ক থাকুন, ভালো থাকুন।